ওং নম ভগবতে বাসুদেবায় নম। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও। আপনার সব কর্মফল কি মুছে ফেলা সম্ভব? দেখুন গীতায় কি বলছে। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতার ৪র্থ অধ্যায়ে ২৩ নম্বর শ্লোক অনুবাদ সহ তাৎপর্য করে বলবো। ২৩ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতস যজ্ঞয়া চরত কর্ম সমগ্রং পবিলীয়তে। এর অনুবাদ হল, জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তির যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয়প্রাপ্ত হয়। এই শ্লোকের তাৎপর্য হল, কৃষ্ণভক্তি লাভ করে যখন কেউ দ্বন্দ্বভাব থেকে মুক্ত হন তখন তিনি তার প্রকৃতির ত্রিগুণের কলুষ থেকে মুক্ত হন। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা উপলব্ধি করতে পারার ফলে তিনি মুক্তি লাভ করেন এবং তখন তার মন কৃষ্ণ ভাবনা থেকে বিচলিত হয় না। তখন তিনি যা কিছু করেন তা কেবল আদি বিষ্ণু শ্রীকৃষ্ণের জন্যই করেন। তাই তার সমস্ত কাজকর্ম যজ্ঞময় হয়ে ওঠে, কারণ যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে যজ্ঞেশ্বর বিষ্ণু শ্রীকৃষ্ণকে তুষ্ট করা। তাই এই ধরনের সমস্ত কাজকর্মই তখন অপাকিত স্তরে প্রবিষ্ট হয়। তাই তাকে আর কর্মফলজনিত ক্লেশ ভোগ করতে হয় না। এই শ্লোকের বিশেষ কথা হল, কর্তা করণ এবং কর্ম এই তিনটির মিলনে কর্ম সঞ্চয় হয়। কর্তৃত্ববোধ না থাকলে কর্ম সংগ্রহ হয় না, কারণ করণ এবং কর্ম দুই কর্তার অধীন। অতএব কর্ম সঞ্চয়ের প্রধান হেতুই হল কর্তৃত্বই। গভীরভাবে চিন্তা করলে বোঝা যাবে যে কোনো কিছুই পাওয়ার আশাতেই করার ইচ্ছা উৎপন্ন হয়, যার ফলে কর্তৃত্ব বোধ উৎপন্ন হয়। কর্তৃত্ব বোধের দ্বারা বন্ধন ঘটে। মানুষ যখন কোনো কিছু পাওয়ার আশায় নিজের জন্য কর্ম করে তখন তার কর্তৃত্ববোধ দৃঢ় হয়। পাওয়ার ইচ্ছা ত্যাগ করে। শুধুমাত্র যজ্ঞার্থে অর্থাৎ অপরের হিতার্থে যখন কর্মযোগী কর্ম করেন তখন তার কর্তৃত্ব ভাব হয় অপরের প্রয়োজনে। তার ফলে তিনি আসক্তি বর্জিত অবস্থা লাভ করেন। সেই জন্য তার করা কর্মগুলির সঞ্চয় হয় না, কারণ আধার না থাকলে কর্ম থাকবে কোথায়। কর্মযোগে মমত্ববোধ অর্থাৎ আমার ভাব পরিত্যাগ এবং জ্ঞানযোগে অহংভাব অর্থাৎ আমি ভাব পরিত্যাগ করাই হলো প্রধান। মমত্ববোধ পরিত্যাগ করলে অহংভাব এবং অহংভাব পরিত্যক্ত হলে মমত্ববোধ স্বতই পরিত্যক্ত হয়। তাই কর্মযোগের প্রথমেই মমত্ববোধ দূর হয়, পরে অহংভাব স্বতই দূর হয়, এবং জ্ঞানযোগের প্রথমেই অহংভাব এবং পরে মমত্ববোধ স্বতই দূর হয়ে যায়। অহংভাব ও মমত্ববোধ নাশ হলে কর্তৃত্ব ও ভোক্তৃত্ব নাশ হয়। কর্মযোগী নিজের জন্য কোনো কর্ম করেন না এবং কিছুর আকাঙ্ক্ষাও করে না, অতএব তিনি কর্মফলের ভোক্তাও হন না। যেমন কোনো এক ব্যক্তিকে বিভিন্ন মামলায় আলাদা করে সাজা দেওয়া হয়েছে, কিন্তু সে যদি মারা যায় তবে তার সমস্ত সাজাও সমাপ্ত হয়, কারণ সাজাপ্রাপ্ত ব্যক্তিটি যদি জীবিত না থাকে তাহলে সাজা ভোগ করবে কে? এইরূপে কর্মযোগীর ভোক্তৃত্ব ভাবই যখন নাশ হয়ে যায় তখন তার সমস্ত কর্মও শেষ হয়ে যায়, কারণ ভোক্তাই যখন না থাকে কর্মফল ভোগ কে করবে? দ্বিতীয় হচ্ছে, এই অধ্যায়ের ৯ম শ্লোকে ভগবান জানিয়েছেন যে তার জন্ম ও কর্ম দিব্য। তাই যে ব্যক্তি তাকে তত্ত্বত্ব জানতে পারে সে ভগবানকে প্রাপ্ত হয়। ভগবানের জন্মই দিব্য হয়, কিন্তু মানুষ যদি চায় তবে সে তার কর্মকে দিব্য করতে পারে। তাই এই অধ্যায়ের ৪র্দশ শ্লোকে ভগবান তার কর্মের দিব্যতার কারণ জানিয়ে বলেছেন যে কর্মফলে আমার কোনো স্পৃহা নেই, তাই কর্ম আমাকে লিপ্ত করে না, অর্থাৎ আমার কর্মগুলি অকর্ম হয়ে যায়। এইভাবে কর্মের তত্ত্ব জেনে যে কর্ম করে তারও কর্মগুলি অকর্ম হয়ে যায়। আবার পঞ্চদশ শ্লোকে ভগবান বলেছেন যে মুমুক্ষু ব্যক্তিগণও এইরূপ জেনে কর্ম করেন। তারপর ষোড়শ শ্লোকে ভগবান কর্মের তত্ত্ব জানবার অঙ্গীকার করেছেন এবং সপ্তদশ শ্লোকে বলেছেন যে কর্ম বিকর্ম এবং অকর্ম তিনটিরই তত্ত্ব জানা উচিত।
আবার অষ্টাদশ শ্লোকে ভগবান প্রধানত কর্মের তত্ত্বই অর্থাৎ অকর্ম অথবা নির্লিপ্ততার কথা জানিয়েছেন। কামনা থেকে কর্মের সৃষ্টি হয়, কামনা বৃদ্ধি পেলে বিকর্ম হয় এবং কামনা না থাকলে অকর্ম হয়। এই প্রকরণের মূল তাৎপর্য হল অকর্মের বর্ণনা করা। সেই জন্য ভগবান কর্ম এবং বিকর্ম দুইয়ের মূল কারণ কামনা ত্যাগের এবং অকর্মের বর্ণনা 19 থেকে 23তম শ্লোক পর্যন্ত প্রত্যেক শ্লোকেই করেছেন এবং শেষে 32তম শ্লোকে এই প্রকরণে উপসংহার করেছেন। এই শ্লোকের পরিশিষ্ট ভাব হল, একটি হলো ক্রিয়া, অন্যটিকে বলা হয় কর্ম, এবং আর একটি হলো কর্মযোগ। শরীরের শিশু অবস্থা থেকে যৌবন প্রাপ্তি এবং যৌবন থেকে বৃদ্ধাবস্থা প্রাপ্তিকে বলা হয় ক্রিয়া। ক্রিয়ার দ্বারা পাপ হয় না, পুণ্যও হয় না, বন্ধনও হয় না, মুক্তিও হয় না। যেমন গঙ্গার ক্রিয়া হলো বয়ে যাওয়া, এবার তাতে কেউ যদি ডুবে মারা যায়, গঙ্গার তাতে যেমন পাপ হয় না, তেমনি ওই বয়ে যাওয়া জলে চাষবাসাদি পুণ্যকর্ম হলেও গঙ্গার তাতে পুণ্য হয় না। মানুষ যখন ক্রিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করে কর্তা হয়ে বসে, অর্থাৎ ক্রিয়া নিজের জন্য করে, তখন সেই ক্রিয়া ফলদায়ক কর্ম হয়ে ওঠে। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার 4th অধ্যায়ের জ্ঞানযোগের 23 নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।